বৃষ্টি মাথায়, ভূতের ভয়, একটু রহস্যময়। একদিন ছোট্ট সোনা আর রূপা তাদের দাদুর সাথে গ্রামে বেড়াতে গেল। গ্রামটা ছবির মতো সুন্দর, চারিদিকে সবুজ আর পুকুরে টলটলে জল। কিন্তু সেদিন ছিল মেঘলা আকাশ, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। দাদু এক রহস্যময় হাসি হেসে বললেন, আজ তো একদম ভূতের দিন। এমন দিনে নাকি পুরনো বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সোনা আর রূপা যদিও একটু ভয় পেল, তবুও তাদের খুব ইচ্ছে হলো সেই বাড়িটা দেখতে। দাদুর কাছে শুনেছিল গ্রামের শেষে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, যেখানে নাকি অনেক বছর আগে এক রহস্যময় বুড়ি ঠাকুমা থাকতেন। কেউ কেউ বলতো তার নাকি অনেক লুকানো সোনাদানা ছিল, আবার কেউ কেউ বলতো তিনি নাকি কোনো গোপন বিদ্যা জানতেন। বৃষ্টি মাথায় নিয়ে তারা তিনজনে চলল সেই পুরনো বাড়ির দিকে। রাস্তাটা ছিল এবড়ো খেবড়ো, আর দুপাশে ঝোপঝাড় যেন হাত বাড়িয়ে তাদের ডাকছিল। সোনা আর রূপা ভয়ে একে অপরের হাত ধরে চলল, যেন অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করছিল। অবশেষে তারা সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটা সত্যিই খুব অদ্ভুত দেখতে ছিল। দেয়ালের রং চটে গেছে, দরজা জানালার কপাট ভাঙা, আর চারদিকে আগাছা এমনভাবে ভরে আছে যেন বাড়িটাকে গিলে খাচ্ছে। একটা হিমশীতল হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। দাদু দরজায় একটা আলতো ধাক্কা দিলেন, কেউ আছেন কি? ভেতর থেকে কোনো সাড়া এল না, শুধু পুরনো কাঠের মর্মর শব্দ শোনা গেল। দরজাটা একটু ফাঁকা ছিল, দাদু সাবধানে সেটি খুললেন। ভিতরটা ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে, মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি। সোনা আর রূপা ভয়ে দাদুর পিছনে লুকাল, তাদের মনে হচ্ছিল যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎই একটা ক্যাচ করে আওয়াজ হলো, তারা তিনজনেই চমকে উঠল। সোনা ফিসফিস করে বলল, ভূত নাকি? রূপাও ভয়ে চোখ বন্ধ করে ফেলল। দাদু টর্চ লাইট জ্বালালেন। আলোটা ফেলতেই দেখা গেল একটা পুরনো চেয়ার যেন নিজে থেকেই নড়ছে। সোনা আর রূপা তো ভয়ে চিৎকার করে এক দৌড়ে বাইরে পালাতে যাচ্ছিল, কিন্তু দাদু তাদের হাত ধরে থামালেন। দাদু হেসে বললেন, আরে বোকা ছেলে মেয়েরা, এটা ভূত নয়, দেখ। দাদু চেয়ারের কাছে গিয়ে দেখালেন আসলে একটা ইঁদুর চেয়ারের তলায় কাঠ খাচ্ছিল, তাই চেয়ারটা নড়ছিল। সোনা আর রূপা হাঁফ ছেড়ে বাঁচল। তাদের ভয় কিছুটা ভাঙল, কিন্তু একটা চাপা কৌতূহল রয়ে গেল। এরপর তারা সাবধানে পুরো বাড়িটা ঘুরে দেখল। কোথাও কোনো ভূত নেই, শুধু পুরনো দিনের কিছু ভাঙা জিনিসপত্র আর অদ্ভুত আঁকা ছবি। মনে হচ্ছিল যেন কেউ কিছু গোপন করে গেছে এখানে। হঠাৎ রূপা একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটার উপর ধুলো জমেছিল। রূপা সেটি খুলল। বাক্সের ভেতরে কিছু নেই, শুধু একটা পুরনো খাতা আর কয়েকটা শুকনো পাতা। সোনা খাতাটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো। খাতায় হিজিবিজি কিছু লেখা আর অদ্ভুত সব প্রতীক আঁকা। মনে হচ্ছিল যেন সেগুলো কোনো গোপন সংকেত। হঠাৎ খাতার ভেতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরো পড়ল। সোনা সেটা তুলে দেখল। কাগজের টুকরোতে একটা হাসির মুখের ছবি আঁকা, আর নিচে লেখা, বোকা বানিয়ে মজা পেলাম। সোনা আর রূপা হেসে লুটোপুটি। তাহলে কি বুড়ি ঠাকুমা সত্যিই ভূত সেজে তাদের ভয় দেখাতে চেয়েছিলেন, নাকি এটা ছিল অন্য কোনো রহস্যের ইশারা? দাদুও হেসে বললেন, দেখেছ, ভূতের ভয় আসলে কিছুই না, ওসব শুধু আমাদের মনের ভুল, নাকি কারোর দুষ্টুমি। দাদুর চোখে তখনও সেই রহস্যময় হাসি। বৃষ্টি তখন থেমে গেছে, আকাশে রোদ উঠেছে। সোনা আর রূপা দাদুর হাত ধরে হাসতে হাসতে বাড়ির পথে ফিরে চলল। তাদের মনে আর সেই আগের ভূতের ভয় ছিল না, বরং ছিল এক মজার অভিজ্ঞতার স্মৃতি, আর পুরনো বাড়ির গোপন রহস্য নিয়ে ছোট্ট এক ভাবনা। তারা বুঝতে পারল, সাহসিকতার সাথে সবকিছু মোকাবিলা করলে ভয়েরও কোনো মানে থাকে না। আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করলে মজাও পাওয়া যায়, কিংবা হয়তো এমন কিছু আবিষ্কার করা যায় যা আমরা ভাবিওনি।